হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের নো কন্ট্যাক্ট পরিস্থিতি একটা রিডিং করব। দেখে নি নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে তোমাদের কি কারণে নো কন্ট্যাক্ট হয়েছে বা কি ঘটতে পারে আগামী দিনে, দেখে নি। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের মধ্যে যাদের একেবারেই যোগাযোগ নেই, কেন নেই, কি কারণে নেই, তারপরে আগামী দিনে তাদের এই পরিস্থিতির কোনো উন্নতি বা অবনতি কি ঘটতে পারে, আউটকাম কি আসবে সেটা দেখে নেব। ওকে, তো ঈশ্বরের নাম নিয়ে আর তোমার পার্টনারের কথা মনের মধ্যে রেখে রিডিং দেখতে পারো। আর এই রিডিং গুলো টাইমলেস রিডিং, যখনই তোমার সামনে আসবে পপ আপ হবে, এটা তোমার এনার্জি ক্যারি করছে সেটা বুঝতে পারবে। আর তোমরা দেখে নিতে পারো যে তোমাদের কি পরিস্থিতি থাকতে পারে আগামী দিনগুলো। এই রিডিং আগামী 3 মাসের জন্য প্রযোজ্য থাকবে। যখনই দেখবে আগামী 3 মাসের জন্য তোমরা দেখতে পারো, মানে আউটকামটা যখনই দেখবে তার আউটকাম আগামী 3 মাসের জন্য থাকবে, তার বেশি না। ওকে, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা ওম গঙ্গণপতয়ে নমঃ নমঃ। আমার কালেকটিভ বন্ধুদের যারা এই রিডিং দেখবে তাদের এই মুহূর্তে কি এনার্জি আছে, তোমার এনার্জি যদি মেলে তাহলে তোমাদের এই রিডিং এর এনার্জি মিলবে। আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে। আচ্ছা, ম্যানিফেস্ট স্টেবিলিটি। তুমি এই সম্পর্কের একটা স্থিরতা ম্যানিফেস্ট করছিলে, যে এই সম্পর্কের মধ্যে একটা স্থির পরিস্থিতি আসুক, একটা স্টেবল পরিস্থিতি আসুক, সেটা তুমি চাইছিলে। আর পরিস্থিতিটা তুমি বারবার করে দেখার চেষ্টা করছিলে যে সবকিছু ঠিক থাকুক, সবকিছু ঠিক হোক, কিন্তু সেভাবে কোনো কিছু এগোচ্ছিল না। এখানে টুইন ফ্লেম ইজ নট রেডি। তোমার পার্টনার কোনো না কোনোভাবে রেডি হচ্ছিল না, তোমার পার্টনার কোনো না কোনোভাবে এই সম্পর্কটার জন্য তৈরি হচ্ছিল না। কেন তৈরি হচ্ছিল না সেটা একটু দেখে নিন। এঞ্জেলস, টুইন ফ্লেম ইজ নট রেডি, এই এনার্জিটাকে একটু ক্ল্যারিফাই করো। টুইন ফ্লেম ইজ নট রেডি। ওকে, আচ্ছা, মেবি কার্মিক ছিল এখানে। দেখি কেন সে রেডি হচ্ছিল না। অ্যান্সার্স অ্যারাইভিং। আচ্ছা, রিলিজ ইয়োর পাস্ট। অতীতে কিছু ঘটেছিল, কার্মিক পার্টনার, ইনফ্যাকচুয়েশন, দিস কুড বি দা। আচ্ছা, তোমার পার্টনারের এনার্জি যেটা বেরিয়েছে, তোমার পার্টনার কিন্তু একটা সন্দেহের মধ্যে ছিল। তোমার পার্টনারের মধ্যে এটা কিন্তু এনার্জিটা দেখার চেষ্টা করছি যে কি কারণে নো কন্ট্যাক্টে গেছে। ওকে, তো এই কারণ যেটা আছে ইনফ্যাকচুয়েশন। তোমার পার্টনারের একটা দ্বন্দ্ব ছিল, একটা শঙ্কা ছিল, একটা আশঙ্কা ছিল যে দিস কুড বি দা ওয়ান, এই কি সে নাকি এ আমার কার্মিক, এর সঙ্গে সম্পর্কটা এগোতে পারবো কি পারবো না, এই একটা পরিস্থিতি তোমার পার্টনারের ছিল। তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কের মধ্যে পুরোপুরি তোমার উপরে ভরসা করে উঠতে পারছিল না। ওকে, সেই জন্য স্টেবিলিটি দিতে ওর একটা অসুবিধা হচ্ছিল। রিলিজ ইওর পাস্ট হতে পারে তোমার অতীতের কিছু ঘটনা তাকে কিন্তু একটা এক্সপ্রেস করতে বাধ্য করছিল না, এক্সপ্রেস করার দিকে আটকাচ্ছিল। এক্সপ্রেস ইওর লাভ, তুমি হয়তো লাভ এক্সপ্রেস করেছিলে, কিন্তু এখানে দুটো পরিস্থিতি থাকতে পারে। হয় তার অতীতের ঘটনা কিছু ছিল, সেই কারণে ও নিজের মন খুলে এক্সপ্রেস করতে, মন খুলে কথা বলতে পারছিল না, বা কি কারণে ও আসতে চাইছে না সেটাও মন খুলে বলতে পারছিল না। অ্যান্সার্স অ্যারাইভিং, ও অপেক্ষা করছিল তোমার কাছ থেকে কিছু প্রশ্নের, কোনো একটা প্রশ্ন ও করেছিল, বা কোনোভাবে ও তোমার কাছ থেকে কোনো আশা করেছিল যে কোনো একটা পরিস্থিতিতে ওর উন্নতি হোক, বা কোনো একটা পরিস্থিতিতে তোমরা এগিয়ে আসো, সেটার জন্য ও তোমাকে কিছু প্রশ্ন করেছিল। সেই প্রশ্ন হয়তো তার মন মতো হয়নি, সেটা হতে ইউ উইল গেট থ্রু দিস। সেই পরিস্থিতিতে ও কিন্তু তোমার সঙ্গে এগিয়ে আসতে একটা বাধা আসছিল। ওকে, এটা হচ্ছে গিয়ে তোমাদের
নো কন্ট্যাক্টে যাওয়ার কারণ। এবার দেখবো মেজর চেঞ্জেস আগামী দিনে হয়তো খুব সম্ভবত মেজর চেঞ্জেস আসবে। মেক দ্য এফার্ট, সোল কন্ট্রাক্ট, অ্যাবেন্ডনমেন্ট, এই যে তোমাকে ছেড়ে চলে গেছে তার মধ্যে একটা মেটামরফিস, একটা চেঞ্জ আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক থেকে। ওকে, একটুখানি লাইটটা বাড়াই, দেখে নি একবার। এই কার্ড দেখবো না, বলছি এই কার্ড দেখবো। ওকে, দেখে নি এবার তোমার পার্টনারের এই মুহূর্তে কি পরিস্থিতি, মানসিক কি পরিস্থিতি। নো কন্ট্যাক্টের মধ্যে তোমার পার্টনারের এই মুহূর্তে মানসিক কি পরিস্থিতি, কি মনের মধ্যে চলছে, তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে দেখে। টেন অফ সোর্স, হুইল অফ ফরচুন, টু অফ সোর্স, খুব সম্ভবত এই যে নো কন্ট্যাক্ট বা এই যে ব্রেকআপ বা এই যে ওর একটা দূরত্ব এসছে তোমার সঙ্গে, সেটাতে কিন্তু ভীষণভাবে কষ্ট পেয়েছে, ভীষণভাবে যন্ত্রণার মধ্যে আছে। আর এই ব্রেকআপটার জন্যে কিন্তু ও চাইছে আগামী দিনে একটা কিছু ভালো কিছু ঘটুক, হুইল অফ ফরচুন, কিন্তু দ্বন্দ্বের মধ্যে আছে। টু অফ সোর্স, বুঝতে পারছে না এগোনো উচিত কিনা। এখানে কিন্তু খুব সম্ভবত অপশন রয়েছে, এখানে যেটা দেখতে পাচ্ছি টু অফ পেন্টিকলস, হ্যাঁ অপশন রয়েছে, কিন্তু অপশনটাকে এগিয়ে এসে নিতে গেলে কোনো একটা বাধা বিপত্তি বা লড়াই বা একটা অশান্তির সম্মুখীন হতে হবে। সেরকম একটা পরিস্থিতি তোমার আর তোমার পার্টনারের মধ্যে বা তোমার পার্টনারের আশেপাশে বা তোমার পারিপার্শ্বিক কিছু পরিস্থিতিতে ঘটতে পারে, সেইটার একটা আশঙ্কার জন্য কিন্তু ও তোমাকে সেই কমিটমেন্ট বা তোমার সঙ্গে সেইভাবে এগিয়ে আসতে পারছে না। খুব সম্ভবত এটা বাড়ির থেকে কোনো রকম একটা বাধা বিপত্তি বা কোনো সামাজিক একটা দূরত্ব আছে। সামাজিক দূরত্ব বলতে হতে পারে সে অন্য ধর্মীয় বা হতে পারে সে অন্য জাতি, জাতপাত, ধর্ম বা কাস্ট বা কি বলে ওটাকে, তোমাদের স্ট্যাটাসের ডিফারেন্স, এটাও হতে পারে যে আর্থিক ভাবেও হয়তো সে তোমার আহ, সমকক্ষ নয়, এরকম হতে পারে। ওকে, তো এটা এখানে দেখতে পাচ্ছি। আর কি করতে পারে এই মুহূর্তে তোমার পার্টনারে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের, যারা দেখছে এই ভিডিও, তাদের নো কন্ট্যাক্টের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে তার পার্টনারে। হ্যাংম্যান, সিক্স অফ কাপস, ডেফিনেটলি ও তোমাকে ভালো তো বাসে। এখানে সিক্স অফ কাপস এসছে, কিন্তু হ্যাংম্যান এসছে। হ্যাংম্যান বলতে এখন কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নিতে ও পারছে না বা কোনো অপারগ বলতে পারো। তোমার প্রতি আকর্ষিত, ডেফিনেটলি তোমার দিকে একটা নজর সে রাখে, সেটাও ঠিক, কিন্তু ও এই মুহূর্তে তোমার দিকে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছে না, ভাবনা চিন্তার মধ্যে রয়েছে যে কি করা যায়, কিভাবে এগোনো যায়। এখানে দেখতে পাচ্ছি ডেভিল আর নাইট অফ ওয়ান্স, টেম্পটেশন রয়েছে, লোভ রয়েছে, কোনো একটা পরিস্থিতিতে টেম্পটেশনটা দেখবো। এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যারোফেন্ট, হতে পারে সে বিবাহিত বা হতে পারে সে বিয়ের কোনো রকম প্রস্তাব হয়তো আসছে, হতে পারে তার বিবাহিত সম্পর্কটার মধ্যে একটা তিক্ততা আছে বা একটা কার্মিক রিলেশনশিপ তার জীবনে রয়েছে, এটাও হতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এখানে ডেভিল কেন এসছে। সিক্স অফ কাপস, এখানে মীন রাশি হতে পারে, মকর রাশি হতে পারে, আর এখানে তোমাদের রাশি হতে পারে মীন, মকর, ধনু আর বৃষ, এই রাশিগুলো হতে পারে। বৃশ্চিক, মীন, কর্কট আসছে, আর এদিকে তুলা, কুম্ভ, মিথুনও আসছে। ওভারঅল এটা যেহেতু কালেকটিভ রিডিং, এখানে সব রাশি থাকার সম্ভাবনা বেশি। তো যেগুলো মেজর আরকানা সেগুলো আমি বললাম, যে মকর রাশি, বৃষ রাশি, আর এখানে মীন রাশি আর ধনু রাশি মেজর মেজর এসছে। ওকে, দেখে নি এবার কি ঘটতে পারে আগামী দিনে। না, আগামী দিন না, এই মুহূর্তে তোমার পার্টনারের মনস্থিরতা কিরকম। এখানে ডেভিল কেন এসছে, ডেভিল কেন এসছে, সিক্স অফ পেন্টিকলস। তো দেখে নি এখানে সিক্স অফ পেন্টিকলস যেটা বলছে যে এখানে খুব সম্ভবত এখানে দুজন কম্পিটিটার আছে, এখানে একজন এখানে একজন এখানে, খুব সম্ভবত সিক্স অফ পেন্টিকলসে তোমরা যদি ট্রেডিশনাল রাইডার ডেক থেকে দেখো, আমি চেষ্টা করছি সিক্স অফ পেন্টিকলস এর যে কার্ডস গুলো, লেট মি শো ইউ।
আমি দেখানোর চেষ্টা হাতের সামনে পেয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। ইয়েস, দেখো এখানে 6 অফ পেন্টিকলস দেখো এখানে দুজন আছে, দুজন প্রার্থী আছে। তোমার পার্টনার যদি এই এই হয়ে থাকে তাহলে তোমার পার্টনারের দুজন অপশন আছে, যে তার কাছ থেকে ভালোবাসা চাইতে বসে আছে, মানে তার কাছে অপশনস আছে। ওকে, বুঝতে পেরেছো? তো এই জায়গা থেকে খুব সম্ভবত হতে পারে সে বিবাহিত, হতে পারে সে তার আরেকজন এক্স পার্টনার, সেও থাকতে পারে। তো সে হয়তো আসছে বা তার একটা অ্যাট্রাকশন তার রয়েছে, যে একে ছেড়ে ওকে কাছে যাই কি করে, বা মানে ও তোলমোল করছে যে কার দিকটা ঠিক, কার দিকে গেলে আমার সুবিধা হবে, বা কার দিকে গেলে আমার বেশি লাভ হবে, আর্থিকভাবেও লাভ হবে। মেবি আর্থিকভাবেও লাভ, এখানে পেন্টিকলস এসছে। হতে পারে সে কোন দিক দিয়ে ভালোবাসা আর আর্থিক উন্নতি হুম, এখানে যা বুঝতে পারছি, 2 অফ কাপস, 9 অফ সোর্ডস, 5 অফ সোর্স আর 10 অফ পেন্টিকলস, খুব সম্ভবত এখানে ভালোবাসার দিকে গেলে তার কিন্তু আর্থিক অনটন থাকার সম্ভাবনা আছে, বা আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেরকম একটা ভয়ানক পরিস্থিতি রয়েছে। সেই জন্য সাহস করে তোমার দিকে এগোতে পারছে না, সেই জন্য তোমার দিকে দেখতে চাইছে না। মেবি হয়তো একটু তোমার কাছ থেকে ডিস্টেন্সে আছে, তোমার কাছ থেকে একটা নো কন্ট্যাক্টে আছে। ওকে, তো দেখে নি আর কি আছে তার মানসিক পরিস্থিতি। আচ্ছা, 3 অফ সোর্স, কষ্ট পাচ্ছে, ডেফিনেটলি ইমোশনালি কষ্ট পাচ্ছে, মেবি ড্রিঙ্ক করছে। ও মাই গড। আচ্ছা, এখানে খুব সম্ভবত তোমার পার্টনার এক্সট্রা ম্যারিটাল আছে। এখানে এমপ্রায়ার এসছে, কারোর হাজবেন্ড সে, কিন্তু হাজবেন্ড হলেও এখানে ওর ফ্যামিলি লাইফে ব্যালেন্স রাখতে পারছে না। হতে পারে তার জন্য একটু ড্রিঙ্কও করছে, এখানে অ্যালকোহলিক আমি যা দেখতে পাচ্ছি, অ্যালকোহলের পিছনে ছুটছে। 3 অফ সোর্স, তোমার কাছ থেকে দূরত্বে থাকাতে তার কিন্তু একটা হুম ইমোশনালি ব্যালেন্স রাখতে পারছে না, সে কিন্তু এখন ড্রিঙ্কের দিকেও যেতে পারে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি আছে, এখানে 3 অফ সোর্স এসছে। দেখে নি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, কি বলতে চায় সে, কি বলতে চায় নো কন্ট্যাক্টে পরিস্থিতিতে, কি তার মনের কথা। এঞ্জেলস, নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে এটা, আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, তোমাকে ছাড়া কিন্তু ওর ওর লাইফ ও বিশ্বাস করতে পারছে না। আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ, তোমার প্রতি ও একটা সন্দেহ দেখিয়েছিল, সেই কারণে কিন্তু ও নিজেও একটা আক্ষেপের মধ্যে হয়েছে। ওকে, দেখে নি আর কি বলতে চায়। আই হাইড মাই ফিলিংস ফর ইউ, ও কিন্তু নিজের ইমোশন, নিজে আবেগ লুকিয়েছে। ওকে, এবার দেখবো কি আর বলতে চায়, আর কিছু বলার আছে নো কন্ট্যাক্টে। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, তোমাকে আরো ভালোভাবে ট্রিট করতে পারলে, তোমাকে আরো ভালোভাবে তোমার এই সম্পর্কটাকে ভালোভাবে এগিয়ে নিতে, বা তোমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারলে, সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমি আমার ভালো লাগতো। ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড, তোমাকে শুধু বন্ধুর মতন দেখে না সে। আচ্ছা, হতে পারে তোমার বন্ধুত্ব থেকে ভালোবাসাটা এসেছিল। আর কিছু, আর কিছু বলবে নো কন্ট্যাক্টে আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার আর কি বলবে? বাবা, বলবে তো এসব পড়ে যাচ্ছে এখানে। ও মাই গড। আর কি বলবে নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে পার্টনারকে কি বলতে চায়? আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ অগেন অ্যান্ড অ্যাগেন, তোমার সঙ্গে আবার করে ভালোবাসায় পড়তে চায়। আই কান্ট অ্যাফোর্ড ইউর ড্রিমস, হতে পারে তুমি যেটা চাইছো সেটা ও দিতে পারবে না, খুব সম্ভবত বিবাহিত, হতে পারে তুমি কমিটমেন্ট চাইছো, সেটা ও দিতে পারবে না। আই নো ইউ ট্রাস্ট মি, ও জানে তুমি ওকে বিশ্বাস করো। আই ফিল রোম্যান্টিক ফর ইউ, এই রোম্যান্সটাই কিন্তু ওকে ভীষণভাবে তোমার প্রতি টানছে। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, ও জানতো ও কি করছে। ওকে, তো এগুলো তো বুঝতেই পারছি যে ও জেনে বুঝে এগিয়েছে এই পরিস্থিতিতে। এবার দেখবো আগামী দিনে কি পরিস্থিতি আসতে পারে, বা আগামী দিনে কি চেঞ্জেস আসতে পারে। এঞ্জেলস, এখান থেকে দেখবো না, এখান থেকে দেখে নিয়ে আগে। এঞ্জেলস, আগামী দিনে কি পরিস্থিতি আসতে পারে, এই সম্পর্কের কি
পরিস্থিতি ঘটতে পারে, আউটকাম কি আসতে পারে, আগামী দিনে কি পরিস্থিতি আসতে পারে, নো কন্ট্যাক্ট পরিস্থিতি। রিল্যাক্স অ্যান্ড লেট গো, রিল্যাক্স অ্যান্ড লেট গো, এডিক্টেড, হিডেন, ডিপ কন্টেম্পলেশন। এই মুহূর্তে তোমাকে বলছে ওকে ছেড়ে বাদ দাও, রিল্যাক্স করো, ওকে যেতে দাও। কেননা এই মুহূর্তে কিন্তু নেগেটিভ এনার্জিতে চলে যাচ্ছে, এডিক্টেড হয়ে যাচ্ছে। বা তুমি হয়তো এডিক্টেড হয়ে যাচ্ছ টর্চের, বা কোনো রকম ভাবে বারবার করে ওর সোশ্যাল মিডিয়াতে দেখছো কন্টিনিউয়াসলি, ওর ওর জন্য অস্থির হয়ে কিন্তু নিজের ভিতরে একটা ফ্রাস্ট্রেশন তুমি এনে দিচ্ছ, ডিপ কন্টিনিউ গভীরভাবে ভাবনা চিন্তা করছো। এইগুলোর জন্য এখান থেকে বেরিয়ে আসো। ট্রু লাভ, ট্রু লাভ কেন এসছে? আচ্ছা, ট্রু লাভ কেন এসছে? অ্যাট্রাকশনটা খুব স্ট্রং, ট্রু লাভ কেন এলো? খুব সম্ভবত তুমি সত্যি, ওকে 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 ওকে, আচ্ছা, সত্যি ভালোবাসলেও কিন্তু সত্যি ফিরবে, আর খুব সম্ভবত সত্যি ভালোবাসে, সেই কারণে ও কিন্তু ফিরবে। এখানে আমি একটু ক্লারিফাই করব। প্রপোজিং, হ্যাঁ, প্রপোজিং ম্যারেজ, টুইন ফ্লেম রিকগনিশন, ট্রাস্ট। ও জানে, তোমাকে আগেও বলেছে, আই নো ইউ ট্রাস্ট মি, গেট টু নো ইচ আদার, ডিভাইন টাইমিং। দেখো তোমার, আচ্ছা, হিলিং, হুম, ওকে ফ্রি ছাড়ো, ওকে ফ্রি ছাড়ো, ওকে ফ্রি ছাড়লে কিন্তু ওর ওর তোমার প্রতি অ্যাট্রাকশন আরো বাড়বে। বলে না যে উম, যেতে দিলে ভালোবাসা যেতে দিলে ফিরে আসে, ওই যেতে দাও ওকে, ওকে ফ্রি ছেড়ে দাও। এখানে খুব সম্ভবত এটা সত্যি ভালোবাসা, এখানে কিন্তু মারাত্মক একটা অ্যাট্রাকশন আছে। তো তোমাকে বলছে তুমি কি চাও, সেই সম্পর্কটা ফিরে পেতে যদি চাও, তাহলে ডিভাইন টাইমিং, ঈশ্বরকে কাজ করতে দাও। তুমি তোমার যে পেইন, যন্ত্রণা, যে কষ্টটা তুমি পেয়েছো, সেখানে হিলিং করো। সেটা কিভাবে হিলিং করবে? নিজের আনন্দে নিজেকে গড়ে তোলো, নিজের দিকে খেয়াল রাখো। হতে পারে যে মনে হচ্ছে যে হ্যাঁ, নিজের দিকেই যদি খেয়াল রাখি তাহলে আমি তাহলে বারবার করে ওর দিকে মন যায় কি করে? যাবে, ভালো যখন বেসেছো যাবে, এটা কোয়াইট ন্যাচারাল। কিন্তু টক্সিসিটি আনবে না, নিজের ভিতরে টক্সিসিটি আনবে না, নিজের ভিতরে একটা, কি বলবো, নিজেকে একটা কাজের মধ্যে ব্যস্ত করো। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করলে কি হবে, সময় যদি না পাও ওকে নিয়ে ভাবার, তাহলে একটু হলেও তার কাছ থেকে দূরে থাকবে। আর সেই দূরত্বটাই কিন্তু ওর টান ইয়ে করবে, জাগাবে। হুম? তো ডিভাইন টাইমিং, সঠিক সময় সবকিছু হবে। গেট টু নো ইচ আদার, একে অপরকে জানার ইচ্ছে, তোমার সম্বন্ধে জানার ইচ্ছে তার কিন্তু আরো বাড়বে। হুম, এটা কিন্তু ডেফিনেটলি তুমি যদি ক্রেভিং করতে থাকো, তাহলে ও বুঝতে পারবে যে হ্যাঁ, এই মানুষটা কিন্তু আমার জন্য ক্রেভিং করছে, ফিল করা যায়, সোলমেট কানেকশনে ফিল করা যায়। তো এখানে যেটা বুঝতে পারছি, তোমাকে কিন্তু, যদি এই লাভ, যদি বিবাহিত নাও হয়ে থাকে, খুব সম্ভবত যদি বিবাহিত হয়ে থাকে, তাহলে তোমাকে প্রপোজ করবে ভালোবাসাটাকে এক্সপ্রেস করার। আর তুমি যদি এই ধরনের সম্পর্কে থাকতে চাও, আজকালকার দিনে নো ওয়ান নোজ কিভাবে রিলেশনশিপ চলে। তো ইফ ইউ ওয়ান্ট, মানে এই ধরনের সম্পর্কও যদি চাই, যদি এক্সট্রা ম্যারিটাল সম্পর্কের মধ্যেও তুমি থাকতে রাজি থাকো, তাহলে সেটাও কিন্তু কন্টিনিউ করতে রাজি আছে, সেটাও সে কন্টিনিউ করবে। রিকগনিশন, টুইন ফ্লেম রিকগনিশন, ম্যারেজ, প্রপোজাল হতে পারে যে ও তোমার সঙ্গে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যেও থেকে গেল। কিন্তু তোমাকে বলছে, ওকে যদি তোমার জীবনে আনতে চাও, ও যদি তোমার কাছে ফিরে আসুক সেটা চাও, তাহলে নিজেকে একটা ব্যালেন্স সিচুয়েশনে আনতে হবে। সেটা কিভাবে? ওর জন্য ক্রেভিং করে না, ওর জন্য অস্থির হয়ে না, ওকে ওর মতন ছেড়ে দাও, যাতে ও ফিরে আসার একটা টান অনুভব করে। ওকে, দেখে নি কিভাবে সেটা হবে। গাইডেন্স দাও, কিভাবে সেটা হবে, কিভাবে সেটা হবে, ফিরে আসবে কিভাবে, কিভাবে ফিরে আসবে। আচ্ছা, দেখে নি কি বলছে। কার্ডস কিন্তু এমনি পড়ে না, ডট কার্ড এমনি পড়ে না। সিক্স অফ কাপস, এই দেখো সেম কার্ড বেরিয়ে, সিক্স অফ কাপস, ম্যাজিশিয়ান। হ্যাঁ, এখানে তোমাকে কিন্তু চুপ করে লুকিয়ে সরে যেতে হবে। টু অফ সোর্স, এখন কিন্তু তোমার ওদিকে দেখলে চলবে না। নিজেকে ওই জায়গা থেকে একটা ব্লকেজ রাখো, ওখান থেকে ব্লক করে রাখো যে না, আমি দেখবো না, ওর ইনফরমেশন চাওয়ার কোনো প্রয়োজন নেই। ওর ইনফরমেশন
দেখারও প্রয়োজন নেই। তুমি যে ওর ইনফরমেশন নিচ্ছ সেটা ও জেনে যাচ্ছে। সেই কারণে বলছি যে ম্যাজিশিয়ান, তুমি এখন নিজেকে গড়ে তোলার চেষ্টা করো, নিজের খেয়াল রাখার চেষ্টা করো। 6 অফ কাপস যদি সত্যি ভালোবাসা হয় তাহলে ট্রু দেখো এখানেও কিন্তু সেম জিনিস এসছে। পেজ অফ ফান্ডস তাহলেই কিন্তু ওর উৎসাহ বাড়বে। ও কিন্তু কুইন অফ কাপস, লাভার্স, 8 অফ ওয়ান্স, ফুল কার্ড। ও নিজের টক্সিসিটি থেকে বেরিয়ে কিন্তু ও তোমার সঙ্গে 8 অফ ওয়ান্স, ফুল কার্ড আর 10 অফ কাপস তোমার সঙ্গে দেখা করতে, যোগাযোগ করতে আসবে। সিদ্ধান্ত তখনই নিতে পারবে যখন তুমি ওর দিকে এই গোস্টিং করাটা বন্ধ করবে। 2 অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস, জাজমেন্ট, জাস্টিস, ন্যায় এইসব সোর্স। হ্যাঁ, কমিউনিকেশন আসবে, সিদ্ধান্ত নেবে যোগাযোগ করা, কিন্তু তোমাকে একটু হলেও নিজেকে এই পরিস্থিতি থেকে সরিয়ে রাখতে হবে। ওকে, গাইডেন্স নিয়ে নিই আবার তবুও তোমাদের কাছে, তোমাদের জন্য রিডিং এর গাইডেন্স দিয়ে দিই। জাস্ট প্লিজ আমাকে দেখাও নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে কি গাইডেন্স দিতে চাও এই মুহূর্তে। অবজার্ভ, কি বললাম, তুমি চুপচাপ অবজার্ভ করো কি ঘটছে, মজা দেখো বা সিনেমা দেখো। ও ও কি করতে চায়, তুমি যে অস্থির হচ্ছে সেই অস্থিরতাকে বন্ধ করো আর ওকে লক্ষ্য করো, চুপ করে ওকে লক্ষ্য করো। ব্লেস, ঈশ্বর কিন্তু তোমাকে একটা আশীর্বাদ দেবেন। কি আশীর্বাদ দেবেন? ট্রুথ টু বি টোল্ড, সত্যিটা তোমার সামনে আসবে। ও কি করতে চায় তার সত্যটা তোমার সামনে তুলে ধরবে। থিঙ্কার টিকটক, ওকে ভাবতে দাও, সময় দাও ওকে। কি হবে তাতে? এই সময় দেওয়া আর ভাবার জন্য সময় দেওয়াতে কি হতে পারে? বা ভাবার জন্য সময় দেওয়াতে কি হতে পারে? দেখো আমি নিজে কার্ড বের করিনি, কার্ড কিন্তু তিনটেই পড়েছে। তিনটে কি কি পড়েছে? তিনটে কি পড়েছে? ইয়েন। ইয়েন মানে অ্যাকশন, তোমরা গুগল করে নিতে পারো। ইয়েন, YEYANG, ইয়ান মানে কি? অ্যাকশন, অ্যাকশন নেওয়া, এগিয়ে যাওয়া। কো ক্রিয়েট, এটা তো তোমরা জানো। কো ক্রিয়েট মানে কি? আবার করে তৈরি করা। কি? মিল্ক অ্যান্ড হানি, মিল্ক অ্যান্ড হানি মিষ্টি মধুর সম্পর্কটাকে মিষ্টি মধুর করার জন্য এগিয়ে এসে কোনো পদক্ষেপ নেওয়ার ইচ্ছে তার আসবে যতক্ষণ না তুমি ওকে ছাড়ছো, ওকে একদম খালি ছেড়ে দিতে হবে। তাহলেই কিন্তু এই পরিস্থিতির একটা টার্ন ওভার, পরিবর্তন একটা আসবে। ওকে, তো আজকের জন্য এখানেই ইতি রাখছি। ভালো লাগলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও। তোমরা ভিউজ দেখো, তোমরা দেখো অনেক ভিউজ থাকে দেখি, অনেক না হলেও কি যতটুকুই ভিউজ থাকে তার মধ্যে থেকে 3/1 কিন্তু লাইক পড়ে। লাইক দিতে এত কষ্ট পেও না, ভালো হবে যদি একটা লাইক দাও। দিদিটার ভালো হবে যে দিদিটা তোমার জন্য এই রিডিংটা নিয়ে আসছে, তাই তো। তো প্লিজ একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও। আর তো কিছু না, একটা লাইকই চাইছি। ওকে, তো লাইক পাঠিয়ে দিও। কমেন্ট যদি ইচ্ছে হয় লিখতে পারো। আর যদি মনে হয় দিদির কাছে প্রাইভেট রিডিং নেবো, এখন কিন্তু ডিসকাউন্ট রেট চলছে, মানুষ নিচ্ছে, তোমরা নিতে পারো। 111 টাকার ডিসকাউন্ট রেটে 4টে কোয়েশ্চেনের উত্তর আমি অডিও ক্লিপে পাঠিয়ে দেবো আর তোমার কার্ডের ছবি পাঠিয়ে দেবো, কার্ড স্প্রেডের ছবি। ওকে, তো 4টে প্রশ্নের বেশি নয়, 4টে প্রশ্ন তোমরা, শর্ট প্রশ্ন তোমরা দিতে পারো, তার উত্তর 111 টাকায় পেয়ে যাবে। ওকে, তো আর একটা রেমেডি, যে পরিস্থিতি রয়েছে তার কি চেঞ্জেস আনতে পারো তার জন্য একটা রেমেডি, ক্রিস্টাল রেমেডি আমি দিয়ে দেবো। সেটা তোমার ইচ্ছে, তোমরা নিতেও পারো না নিতে পারো। ওকে, তো আজকে আসছি, ভালো থেকো সবাই, নমস্কার।